থেকে 1010 বছর আগের কথা, 1013 সাল। মহাসমুদ্রের মধ্যে দিয়ে তরতর করে এগিয়ে চলেছে একটি বড়সড় জাহাজ। একদিকে যেমন ঢেউয়ের পর ঢেউ অনবরত ভাঙছে আর গড়ছে, তেমনি অন্যদিকে প্রবল সামুদ্রিক হাওয়ায় ফুলে ফুলে উঠছে জাহাজের পালগুলো। জাহাজের এক যাত্রী, একজন বাঙালি পণ্ডিত, সে সময় অনেক দূরে দৃষ্টি নিবদ্ধ করে ভাবছিলেন যে আর কয়েকদিন পরেই এই বিপুল জলরাশির শেষে সবুজ এক ভূখণ্ড দেখা যাবে। সেই ভূখণ্ডটির নাম সুবর্ণদ্বীপ। সেই দ্বীপে বসবাস করছেন মহাজ্ঞানী একজন আচার্য, যার নাম আচার্য ধর্মকীর্তি। বাঙালি পণ্ডিত মানুষটি তিনি ভালো করে জানতেন যে সুবর্ণদ্বীপের আচার্য ধর্মকীর্তির মতো শাস্ত্রবিদ ভারতে একজনও নেই। তাই তো তিনি চলেছেন ধর্মকীর্তির কাছে শাস্ত্র শিক্ষার জন্য, গভীরভাবে অধ্যয়নের জন্য, জ্ঞান অন্বেষণের জন্য। অবশেষে বেশ কয়েকদিন পরেই সাক্ষাৎ হলো সেই দুই বিদগ্ধ মহাপণ্ডিতের মধ্যে। একজন সর্বত্যাগী শিক্ষক আচার্য ধর্মকীর্তি, আর একজন হলেন জ্ঞান পিপাসু এক বাঙালি বৌদ্ধ পণ্ডিত, যিনি আর কেউ নন, যিনি হলেন অতীশ দীপঙ্কর, যিনি জগৎ জুড়ে নাস্তিক পণ্ডিত হিসাবেই বিখ্যাত। অতীশ দীপঙ্কর জন্মগ্রহণ করেছিলেন 982 খ্রিস্টাব্দে। জন্মস্থান অধুনা বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রাম। বাবা ছিলেন রাজ পরিবারের মানুষ, নাম কল্যাণ শ্রী, মায়ের নাম প্রভাবতী দেবী। পরিবারের বড় ছেলের নাম ছিল পদ্মগর্ভ, ছোট ছেলের নাম ছিল শ্রীগর্ভ, আর মেজ ছেলের নাম ছিল চন্দ্রগর্ভ, যিনি পরবর্তীকালে অতীশ দীপঙ্কর নামে বা অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান নামে অথবা দীপঙ্কর শ্রীজ্ঞান নামে জগৎজোড়া খ্যাতি অর্জন করেছিলেন। বজ্রযোগিনী নামে সেই জনপদটি কিন্তু আজও টিকে আছে। 1000 বছর ধরে এই গ্রামের মানুষজন একটি কথাই বলে এসেছেন যে বাঙালি পণ্ডিত অতীশ দীপঙ্কর এই গ্রামেরই সন্তান। তারই স্মৃতির উদ্দেশ্যে বাংলাদেশ সরকার 1978 সালের 23শে জুন সেখানে একটি স্মৃতিসৌধ তৈরি করার উদ্যোগ গ্রহণ করে। 2004 সালের 24শে ফেব্রুয়ারিতে সেখানে উন্মোচিত হয় সরকারি স্মৃতিফলক, যেখানে লেখা আছে, বৌদ্ধ মহাচার্য শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের জন্মস্থান বজ্রযোগিনী মুন্সিগঞ্জ। শ্রীজ্ঞানের চিরভাস্বর অবদান এবং তার অমর আত্মার প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন স্বরূপ স্মৃতিফলক উন্মোচন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 24শে ফেব্রুয়ারি 2004। একটি বিষয় নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে স্মৃতিফলকে কিন্তু কোথাও নাস্তিক পণ্ডিত এই কথাটি লেখা নেই, অথচ বজ্রযোগিনী গ্রাম সমেত এই ভারতীয় উপমহাদেশ জুড়ে অতীশ দীপঙ্কর এই বাঙালি পণ্ডিতকে নাস্তিক পণ্ডিত বলেই চিহ্নিত করা হয়। এখন প্রশ্ন হলো, কেন তাকে নাস্তিক পণ্ডিত বলা হয়? কেন তিনি নাস্তিক? এসব সত্যি বড় কঠিন প্রশ্ন। তা এ প্রসঙ্গে আমি আপনাদেরকে সাম্প্রতিককালের একটি বিখ্যাত উপন্যাসের ভেতরে নিয়ে যেতে চাই, যে উপন্যাসটির নাম নাস্তিক পণ্ডিতের ভিটা, লেখক সোনমাত্রানন্দ। উপন্যাসে অমিতায়ুধ নামে একটি চরিত্র আছে, আধুনিক এক গুরুত্বপূর্ণ চরিত্র, ইতিহাস চর্চা যার নেশা। তা অমিতায়ুধ যখন বাংলাদেশের বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামের আবু তাহেরকে জিজ্ঞাসা করলেন যে অতীশ দীপঙ্কর সম্পর্কে নাস্তিক কথাটি এলো কিভাবে, আবু তাহের গম্ভীরভাবে বলেছিলেন, জানি না, তাই কিতাবে পড়ছি হিন্দুরা বৌদ্ধকে নাস্তিক কইত, তার বাদেও মোতালেব মিয়ার মুখে শুনছি পণ্ডিত লায়েক ওইয়ানি কি হ্যার বাপ দাদার পূজাচ্ছা মানত না, হ্যার লিগাই তারে গ্রামের বেবাক লোক তখনই নাস্তিক কইত। অর্থাৎ দুটি বিষয় পরিষ্কার। এক, অতীশ দীপঙ্কর বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন, যে ধর্মের মানুষজনকে হিন্দুরা নাস্তিক বলে মনে করে। আর দুই, অতীশ দীপঙ্কর বাপদাদাদের পুজো আচ্ছা, বংশানুক্রমিক যে ধর্মীয় রীতিনীতি অর্থাৎ কুলধর্ম, তা তিনি পরিত্যাগ করেছিলেন। তা কুলধর্ম
কি ছিল তার? কুলধর্ম ছিল তন্ত্র উপাসনা, তন্ত্র সাধনা। অতীশ দীপঙ্কর সেই ধর্ম চিরতরে বর্জন করেছিলেন। তবে একথা মনে রাখা দরকার যে তিনি কুলধর্ম পরিত্যাগ করেছিলেন বলে তখন থেকেই তাকে যে নাস্তিক বলা হতো তা কিন্তু মোটেই ঠিক নয়। বস্তুত ঠিক কোন সময় থেকে তাকে নাস্তিক পণ্ডিত বলা হতো সেই সময়ের সালতামামির কোনো হদিশ ইতিহাসে কিন্তু পাওয়া যায়নি। আপনারা অনেকেই হয়তো জানেন যে ছোটবেলা থেকেই চন্দ্রগর্ভ অর্থাৎ অতীশ দীপঙ্কর তিনি ছিলেন সম্পূর্ণ অন্য ধরনের। আর 5টা ছেলে মেয়েদের মতো তিনি বড় হননি। তার ছিল অসীম পিপাসা, জ্ঞানের পিপাসা। ছোট থেকেই তিনি সব কিছু, তার লক্ষ্য সব কিছুই তাকে জানতে হবে, সব কিছুই তাকে বুঝতে হবে, পার্থিব অপার্থিব সব কিছুর রহস্য তাকে ভেদ করতে হবে। আর এই জ্ঞানের খিদে নিয়েই রাজপ্রাসাদ ছেড়ে বালক চন্দ্রগর্ভ পাহাড়ে জঙ্গলে সবসময় ঘুরে বেড়াতেন। এভাবে ঘুরতে ঘুরতেই একদিন তিনি সন্ধান পেলেন পাহাড়ের জঙ্গলে বসবাসকারী একজন যোগী পুরুষের, যার নাম জেতারি যোগী। চন্দ্রগর্ভ জেতারির ভাবশিষ্য হলেন। জেতারি যোগী পুরুষের সঙ্গে সাক্ষাৎকার, এটা ছিল চন্দ্রগর্ভের জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কেননা এই যোগী পুরুষের সান্নিধ্যেই চন্দ্রগর্ভ হৃদয় দিয়ে অনুভব করেছিলেন যে বিরাট এই পৃথিবীতে রাজপ্রাসাদ নিতান্তই তুচ্ছ, নগণ্য। তিনি এও অনুভব করেছিলেন যে মহাজ্ঞানের সন্ধান তিনি চাইছেন রাজপ্রাসাদে বসে তা কখনোই করায়ত্ত করা সম্ভব নয়। অবশেষে একদিন তিনি প্রাসাদের নিশ্চিন্ত নিরাপদ বিলাসী জীবন চিরকালের জন্য ছেড়ে দিয়ে বেরিয়ে পড়লেন দেশান্তরে, মহা জ্ঞানভাণ্ডারের সন্ধানে, উচ্চশিক্ষার জন্য আচার্যের সন্ধানে, গুরুদেবের সন্ধানে। শুনলে আপনারা অবাক হবেন যে চিরতরে সেই গৃহত্যাগের সময়ে তার বয়স ছিল তখন মাত্র 12 বছর। সে সময়ে রাজগীরের একটি পর্বত, যার নাম কৃষ্ণগিরি পর্বত, সেই পর্বতের গুহায় বাস করতেন এক বিখ্যাত তান্ত্রিক সাধক, তার নাম রাহুল গুহ্য বজ্র। তা চন্দ্রগর্ভ ঘুরতে ঘুরতে সেখানে উপস্থিত হলেন। বালক চন্দ্রগর্ভের জ্ঞানান্বেষণের প্রতি প্রবল আগ্রহ লক্ষ্য করে রাহুল গুহ্য বজ্র তাকে তান্ত্রিক মতে দীক্ষা দিলেন। দীক্ষার শেষে চন্দ্রগর্ভের নতুন নাম করা হলো গুহ্য জ্ঞান বজ্র। পৃথিবীতে চন্দ্রগর্ভ নামে আর কোনো রাজপুত্র রইল না। তিনি হয়ে গেলেন গুহ্য জ্ঞান বজ্র নামে এক তান্ত্রিক শিষ্য। বাবা কল্যাণ শ্রী তিনি ছিলেন মাতৃ সাধক, তন্ত্র উপাসক। ছেলেও শেষ পর্যন্ত কুলধর্ম অনুসরণ করে হয়ে উঠলেন তন্ত্র সাধক। তা তন্ত্র মন্ত্র ক্রিয়া প্রক্রিয়া ইত্যাদি তান্ত্রিক আচার আচরণের মাধ্যমে চন্দ্রগর্ভ তথা গুহ্য জ্ঞান বজ্র গভীর জ্ঞান অর্জন করলেন বটে, কিন্তু কিছুতেই তিনি তার মনের শান্তির খোঁজ পেলেন না। কোথায় সেই মহাজ্ঞান ভাণ্ডার, কোথায় সেই মহাজ্ঞানের উৎস? তিনি তো তারই খোঁজ করছেন। অস্থির সেই সময়ে ঘটল অবিশ্বাস্য ঘটনা। একদিন আচমকা তিনি তন্ত্র সাধনা, তন্ত্র চর্চা ত্যাগ করে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হলেন। চিরদিনের মতো তান্ত্রিকের জীবনকে সরিয়ে দিয়ে তিনি বিশুদ্ধ বৌদ্ধ শ্রমণের জীবনকে বেছে নিলেন। তা কেন তার এই হঠাৎ পরিবর্তন? দেখুন, সে বিষয়ে কিন্তু ইতিহাসে সুনির্দিষ্টভাবে কোনো কিছুই আলোকপাত করা হয়নি। তবে জনশ্রুতিতে একটি গল্প আজও ভেসে বেড়ায়। গল্পটি এইরকম যে গুহ্যজ্ঞান বজ্র যখন তন্ত্র সাধনায় নিয়োজিত ছিলেন সে সময় তিনি নাকি একটি স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নে তার কাছে এসে দাঁড়িয়েছিলেন অপরূপ সুন্দর উজ্জ্বল কান্তির এক প্রশান্তিময় সুপুরুষ, যিনি ভরাট কণ্ঠস্বরে গুহ্যজ্ঞান বজ্রকে বলেছিলেন, দেহমনের বেদনা আর দুঃখ আর এই অশাশ্বত জগৎ এর হেতু কি আমি জেনেছি, এই প্রদাহের নির্বাপন কি প্রকারে হয় আমি জেনেছি, গন্তব্য কি মার্গ কি আমি তা প্রত্যক্ষ করেছি। হে সৌম্য, তুমিও তা অনুভব করতে পারো, কিন্তু এই বজ্র ডাকিনী তন্ত্র অন্যের জন্য নির্দিষ্ট। এ তোমার পথ নয়। তুমি এই তন্ত্র উপাসনার পথ পরিত্যাগ করো।
গুহ্য জ্ঞান বজ্র সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, আমার পথ তবে কি হে মহাশ্রমণ? উত্তর ভেসে এলো, তোমার পথ শ্রামণ্য। বিস্মিত গুহ্যজ্ঞান বজ্র জিজ্ঞাসা করলেন, আপনি কে মহাত্মন? শ্রমণ ধীর কণ্ঠে বললেন, আমার কোনো পরিচয় নেই সৌম্য, আমিও একসময় তোমারই মতোই ভ্রাম্যমান পথিক হিসাবে পথের অন্বেষণ করেছি, গন্তব্যেও উপনীত হয়েছি। তাই অন্যরা আমাকে বুদ্ধ বা তথাগত নামে নির্বাচন করে থাকেন। কথিত আছে, এই স্বপ্ন দেখার পর ওড্ডিয়ান দেশ, অধুনা ওড়িশা রাজ্য থেকে গুহ্যজ্ঞান বজ্র সরাসরি অদন্তপুরী মহাবিহারে চলে আসেন। সেখানে পৌঁছে তিনি আচার্য শীলরক্ষিতের কাছে বৌদ্ধ ভিক্ষুকের জীবন প্রার্থনা করেন। অবশেষে আচার্য শীলরক্ষিত তাকে বৌদ্ধ ধর্মে দীক্ষা দেন। দীক্ষা শেষে আচার্য বললেন, চন্দ্রগর্ভ নামে যেমন আর কোনো রাজপুত্র নেই, তেমনি গুহ্যজ্ঞান বজ্রেরও আজ অবসান হলো। আজ থেকে তোমার নাম দীপঙ্কর শ্রীজ্ঞান। বৌদ্ধ ধর্মে দীক্ষিত হবার পর টানা 2 বছর দীপঙ্কর শ্রীজ্ঞান বৌদ্ধ ধর্মের নানা শাস্ত্র গভীরভাবে অধ্যয়ন করলেন। তিনি সবিস্ময়ে দেখলেন যে বৌদ্ধ মত বহু শাখায় বিভক্ত, প্রতিটি শাখার অনুগামীরা এক এক গোষ্ঠীভুক্ত, এক এক সম্প্রদায়ের এক এক বিনয়, তারা আবার পরস্পরের সঙ্গে বিবাদমান। দীপঙ্কর শ্রীজ্ঞান শীলরক্ষিতের কাছে বিনয় পিটকের পাঠ গ্রহণ করলেন। কিন্তু ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের তো আছে বিভিন্ন ধারার বিভিন্ন বিনয় পিটক। শুধু কি তাই, প্রত্যেক বিনয় পিটকের ভাষা যে আলাদা আলাদা। মহাসংঘিকরা প্রাকৃত ভাষায়, সর্বাস্তিবাদীরা সংস্কৃত ভাষায়, স্থবিরবাদীরা পৈশাচিক ভাষায়, সম্মিতীয়রা অপভ্রংশ ভাষায় শাস্ত্র চর্চা করেছেন। অথচ প্রত্যেকেই সম্প্রদায়ের যাবতীয় শাস্ত্র দর্শন যা কিছু আছে সবই তো দীপঙ্কর শ্রীজ্ঞানকে আত্মস্থ করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, জানতে হবে তাকে। তবেই তো তিনি সর্বজনসম্মত নির্বিবাদ একটি মত আবিষ্কার করতে পারবেন, যা কিনা প্রায় অসম্ভব। কিন্তু এই বাঙালি পণ্ডিত তিনি তো থেমে থাকার মানুষ আদৌ ছিলেন না। কি করলেন তিনি স্বল্প সময়ের মধ্যেই তার অসাধারণ মেধার গুণে বিভিন্ন সম্প্রদায়ের বিবিধ ভাষার ব্যাকরণ সবকিছুই তিনি আয়ত্ত করলেন, সম্পূর্ণ করলেন বিভিন্ন সম্প্রদায়ের বিনয় পিটকের পাঠ। অন্যদিকে আপনারা জানেন যে বৌদ্ধ ধর্মের দার্শনিক চর্চার প্রধান গ্রন্থ হল জ্ঞানপ্রস্থান। সেই গ্রন্থটিও চর্চা করতে তিনি উদ্যোগী হলেন। কিন্তু সেই মূল গ্রন্থটি কোথাও নেই, আছে তার চৈনিক অনুবাদ, নাম অভিধর্ম বিভাষা। দীপঙ্কর শ্রীজ্ঞান লক্ষ্য করলেন যে অদন্তপুরী মহাবিহারে একজন চৈনিক ছাত্র আছে। তিনি সারাদিন বিভিন্ন শাস্ত্রীয় কাজকর্মের পর, বিভিন্ন শাস্ত্রপাঠ শেষ করার পর দিনের শেষে সেই চৈনিক ছাত্রটির সাহায্যে তিনি তার কাছে উপস্থিত হতেন এবং তার সাহায্যে মূল গ্রন্থ জ্ঞানপ্রস্থানের চৈনিক অনুবাদ অভিধর্ম বিভাষা, সেই গ্রন্থটি তিনি পাঠ করলেন, হৃদয়ঙ্গম করলেন। সত্যি ভাবা যায় না কি অসাধারণ মেধাসম্পন্ন ছিলেন এই বাঙালি পণ্ডিত দীপঙ্কর শ্রীজ্ঞান। যাই হোক, বৌদ্ধ ধর্মশাস্ত্র পাঠ করার পর তার মনের মধ্যে কিন্তু প্রশ্নের বড়সড় ঝড় উঠল। তিনি ভাবছিলেন যে বৌদ্ধদের ভবাঙ্গই কি উপনিষদে বর্ণিত আত্মা? কিন্তু তা হবেই বা কেন? বৌদ্ধমত বলছে এই পৃথিবীর সকলই ক্ষণিক, নিয়ত পরিবর্তনশীল। অন্যদিকে ভবাঙ্গ সে জীবের আদি সত্তা বটে, কিন্তু প্রতিক্ষণই সে তো নিজেকেই নিজে প্রতিস্থাপন করে, তার পরিবর্তন হয়। অন্যদিকে উপনিষদে বর্ণিত আত্মা সে তো জীবের অপরিবর্তনীয় সত্তা, যার কোনো পরিবর্তন ঘটে না। সুতরাং বৌদ্ধমতের ভবাঙ্গ কখনোই উপনিষদের আত্মা হতে পারে না। তাহলে কি বৌদ্ধরা তারা কি আত্মা বিশ্বাস করেন না? তাহলে কি পুনর্জন্ম বলে কিছু নেই? প্রশ্নের পর প্রশ্ন মনের মধ্যে ঝড় তুলছে। দীপঙ্কর শ্রীজ্ঞান বুঝতে পারলেন যে তাকে আরও জানতে হবে, আরও অনেক তাকে পড়তে হবে, তাকে শিখতে হবে, তাকে অনেক জানতে হবে। তা দীপঙ্কর শ্রীজ্ঞানের সেই অতৃপ্তি লক্ষ্য করে গুরুদেব আচার্য শীলরক্ষিত বললেন, আর্য দীপঙ্কর,
তোমার মতো জ্ঞান পিপাসা নিয়ে, জ্ঞান তৃষ্ণা নিয়ে ভারতে বোধ করি আর কেউ জন্মগ্রহণ করেনি। মহাজ্ঞানের এই যে অন্বেষণ তোমার মধ্যে শুরু হয়েছে, তাকে নির্দিষ্ট দিশা দিতে পারেন একজনই। তিনি হলেন সুবর্ণদ্বীপের মহাজ্ঞানী আচার্য ধর্মকীর্তি। তুমি তার কাছে গিয়ে ধর্মশাস্ত্র অধ্যয়ন করো। সুবর্ণদ্বীপ, যার কথা আমি ভিডিওর প্রথমেই আপনাদের সামনে উপস্থাপন করেছি, আপনারা অনেকেই জানেন যে সেই সময়কার সুবর্ণদ্বীপ হল অধুনা ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ, যেখানে যেতে হলে পাড়ি দিতে হতো বিপদসংকুল মহাসাগর, অধুনা বঙ্গোপসাগর। কিন্তু দীপঙ্কর শ্রীজ্ঞানের জানার আকাঙ্ক্ষা এত প্রবল ছিল যে তিনি চুপ করে ঘরে বসে থাকতে পারলেন না। অচিরেই আচার্য ধর্মকীর্তির সঙ্গে সাক্ষাৎ করার জন্য সুবর্ণদ্বীপের উদ্দেশ্যে সমুদ্র যাত্রায় তিনি বেরিয়ে পড়লেন। সময়টা ছিল 1013 সাল। তখন তার বয়স ছিল মাত্র 31 বছর। সুবর্ণদ্বীপে আচার্য ধর্মকীর্তির কাছে ধর্মশাস্ত্র অধ্যয়ন করতে করতে প্রায় 12টি বছর মতান্তরে প্রায় 13টি বছর অতিক্রান্ত হলো। ইতিমধ্যে ধীরে ধীরে দীপঙ্কর শ্রীজ্ঞান মহাযান বৌদ্ধ ধর্মমতের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছেন। আপনারা জানেন যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে প্রধান দুটি ভাগ হলো হীনযান আর মহাযান। বৌদ্ধ ধর্মের যে সমস্ত মানুষজন শুধুমাত্র নিজেদের নির্বাণের জন্য, জন্ম জরা মৃত্যু এসবের থেকে নিজেকে পরিত্রাণ দেওয়ার জন্য যারা তপস্যা করেন, সাধনা করেন, তারা হলেন হীনযান। আর যারা নিজের উদ্ধারের জন্য নয়, জগতের অন্য সকলের উদ্ধারের জন্য সাধনা করেন, জগতের উদ্ধারই যাদের মহান ব্রত, তারা হলেন মহাযান। তা বহু মানুষের মতে বৌদ্ধ ধর্মের যে দর্শন, সেই দর্শনের সূক্ষ্মাতি সূক্ষ্ম চর্চার ব্যবস্থা আছে এই মহাযান পন্থার মধ্যে। সত্যি কথা বলতে কি, শুধু নির্বাণ নিয়েই এখানে যে কত আলোচনা আছে তার শেষ নেই। আবার সেসব সূক্ষ্ম চিন্তার উপর ভিত্তি করে মহাযানের মধ্যেও আছে অনেক শাখা প্রশাখা। এই যেমন ধরুন মন্ত্রযান, বজ্রযান, সহজযান, কালচক্রযান ইত্যাদি শাখা প্রশাখা। দীপঙ্কর শ্রীজ্ঞান গুরুদেব আচার্য ধর্মকীর্তির সাহায্যে প্রতিটি শাখা প্রশাখার ধর্মচিন্তাকে আত্মস্থ করেছিলেন। এমনকি হীনযান নিয়েও তার পড়াশোনা ছিল গভীর, ব্যাপক, বিস্তৃত। এই অগাধ পাণ্ডিত্যের জন্য বৌদ্ধ ধর্মের দর্শন যেন হয়ে উঠেছিলেন তিনি। 1024 সালে সুবর্ণদ্বীপে মহা গোলমাল শুরু হলো। দক্ষিণ ভারতের চোল বংশের রাজা রাজেন্দ্র চোল সৈন্য সামান্ত লোক লস্কর নিয়ে সুবর্ণদ্বীপ আক্রমণ করে বসলেন। অচিরেই সুবর্ণদ্বীপের শৈলেন্দ্র রাজবংশের শোচনীয় পতন হলো। চারিদিকে তখন অশান্তির আগুন। তা দেখে দীপঙ্কর শ্রীজ্ঞান সুবর্ণদ্বীপ ত্যাগ করলেন, দেশে ফিরলেন তিনি। সময়টা ছিল 1025 সাল। তখন তার বয়স 43 বা 44 বছর। টানা 12-13 বছর ধরে সুবর্ণদ্বীপে শাস্ত্রজ্ঞান অর্জন করে দীপঙ্কর শ্রীজ্ঞান স্বদেশে প্রত্যাবর্তন করলেন। দেশের মানুষ যেন তারই মতন এক পণ্ডিতের অপেক্ষায় ছিল। সে সময়ে একদিকে যেমন দক্ষিণ ভারতে ছিল হীনযান বৌদ্ধ ধর্মমতের প্রবল চর্চা, তেমনি অন্যদিকে পূর্ব ভারত জুড়ে ছিল তন্ত্র সাধনা আর উপনিষদীয় যাগযজ্ঞের চর্চা। দীপঙ্কর শ্রীজ্ঞান মগধে পদার্পণ করলেন, আর অচিরেই শুরু হলো বিশুদ্ধ বৌদ্ধ ধর্মমতের চর্চা, মহাযান পন্থার দর্শন চর্চা। তার অসাধারণ পাণ্ডিত্য দেখে মুগ্ধ হলেন তৎকালীন রাজা, মগধের রাজা ন্যায়পাল আর আপামর জনসাধারণ। দেশে তখন 3টি বিখ্যাত বৌদ্ধ বিহার ছিল, বিক্রমশীল, অদন্তপুরী আর সোমপুরী বৌদ্ধ বিহার। তিনি এই 3টে বিহারেই অধ্যাপনা করলেন, ছাত্র পড়ালেন। মগধের রাজা ন্যায়পাল তাকে বিক্রমশীল মহাবিহারের প্রধান আচার্য পদে নিয়োগও করলেন। ধীরে ধীরে সারা ভারত জুড়ে, শুধু ভারত জুড়েই নয়, এই ভারতীয় উপমহাদেশ জুড়ে দীপঙ্কর শ্রীজ্ঞানের অগাধ পাণ্ডিত্য আর ধর্মীয় এমনকি রাষ্ট্রীয় কাজে তার দক্ষতার কথা, খ্যাতির কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তা বিক্রমশীলে যখন তিনি গুরুত্বপূর্ণ আচার্য পদে ছিলেন, সেই সময় সেখানে বৌদ্ধ ভিক্ষুদের একটা বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।
প্রায় 8,000 বৌদ্ধ ভিক্ষুদের সেই সম্মেলনে সমাবেশে দীপঙ্কর শ্রীজ্ঞান ছিলেন অন্যতম প্রধান মধ্যমণি। অনুমান করা হয় সেই সমাবেশেই তিনি প্রকাশ করেছিলেন তার অনন্য সাধারণ বৌদ্ধ দর্শন চিন্তা, যে চিন্তাভাবনার জন্য সম্ভবত তার নামের আগে নাস্তিক পণ্ডিত কথাটির প্রচলন শুরু হয়। অবশ্য ঔপন্যাসিক ও গবেষক সন্মাত্রানন্দ তার সেই বিখ্যাত উপন্যাসটির নাম নাস্তিক পণ্ডিতের ভিটা, সেই উপন্যাসে এরকমই একটি সমাবেশের কথা তিনি বলেছেন, যে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছিল বুদ্ধগয়ায়। তা যাই হোক, সেই সমাবেশে দীপঙ্কর শ্রীজ্ঞান তার যে ধর্মচিন্তার কথা প্রকাশ করেছিলেন তা শুনে সাধারণ ধার্মিক মানুষরা তারা কিন্তু বিস্মিত হয়েছিলেন, গুঞ্জন উঠেছিল। দীপঙ্কর শ্রীজ্ঞান এই পণ্ডিত আসলে একজন নাস্তিক পণ্ডিত। বলা বাহুল্য, পরবর্তীকালে এই নাস্তিক পণ্ডিত পরিচয়টি সর্বত্র ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, দীপঙ্কর শ্রীজ্ঞান সেই সমাবেশে সকলের কাছে কি এমন উপস্থাপন করেছিলেন যে তাকে নাস্তিক বলা হলো? কি বলেছিলেন তিনি? কি ছিল তার ধর্মচিন্তা? কি ছিল তার ধর্মতত্ত্বের নির্যাস? দেখুন, এ বিষয়ে সবচেয়ে ভালো বলতে পারবেন, আলোকপাত করতে পারবেন তারা হলেন অভিজ্ঞ বৌদ্ধ ভিক্ষুরা অথবা বৌদ্ধ ধর্মে প্রাজ্ঞ মানুষজন। কিন্তু আমার বেশ ভালো লেগেছে গবেষক সন্মাত্রানন্দের বিশ্লেষণ, যে বিশ্লেষণ তিনি করেছেন তার উপন্যাসে। তার কাছ থেকে ঋণ নিয়েই আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাইছি দীপঙ্কর শ্রীজ্ঞানের মূল বক্তব্য। দীপঙ্কর শ্রীজ্ঞান তিনি বলেছেন যে এই বিশ্বজগতে এখানে কোনো বস্তুর স্বতন্ত্র কোনো সত্তা নেই, আলাদা কোনো সত্তা নেই। তা সে জড় হোক বা জীব হোক, কারোরই আলাদা কোনো অস্তিত্ব এখানে নেই। সকলেই, সব কিছুই আসলে পরস্পরের উপর নির্ভরশীল। এখানে কিছুই স্বতন্ত্র নয়, এমনকি কোনো ধর্ম স্বতন্ত্র নয়। এই বিশ্বে সকলেই, সব কিছুই আসলে পরতন্ত্র। তাই আমরা এই যে জীবন অনুভব করছি এরও কোনো সারবত্তা নেই, যেহেতু সমস্ত জগৎ স্বতন্ত্রতা রহিত। তাই এই জীবন আসলে একটা স্বপ্ন। এই স্বপ্ন আদিতে ছিল না, অন্তিমেও থাকবে না। তাই জীবনের মূলত কোনো বন্ধন নেই, আর যার বন্ধন নেই তার নির্বাণও নেই, মুক্তিও নেই। অর্থাৎ নির্বাণেরও কোনো স্বতন্ত্র সত্তা নেই, যা আছে তা কেবলমাত্র ব্যবহারিক সত্তা মাত্র। আর সেই লৌকিক সত্তাকে স্বীকার করে নিয়েই আমাদের এই দৈনন্দিন জীবনযাত্রা, আমাদের আধ্যাত্মিক সাধনা, আমাদের বুদ্ধের আবির্ভাব, আমাদের সংঘ প্রতিষ্ঠা, আমাদের বোধিলাভ, আমাদের নির্বাণ। কিন্তু এসব কোনো কিছুই চরম সত্য নয়। সেজন্য তিনি যেন বললেন, পরমার্থ তো সংঘ নাই, ধর্ম নাই, বুদ্ধও নাই, এমনকি তথাগত পরমার্থ তো সত্য নন। নির্বাণ লাভের পূর্বে ও পরে তথাগত আছেন, তথাগত নাই, তথাগত এককালে আছেন এবং নাই। তথাগত অস্থি নাস্তি অনুভয় ইত্যাকার কোনো কিছুই প্রতিষ্ঠা করা যায় না। এই সমস্ত জগৎ স্বতন্ত্র সত্তারহিত, শূন্য। সুতরাং হীনযান বৌদ্ধরা যেখানে প্রথমে বুদ্ধ পরে ধর্মকে গুরুত্ব দিলেন, প্রাধান্য দিলেন, সেখানে দীপঙ্কর শ্রীজ্ঞান তিনি কিন্তু প্রথমে ধর্ম ও পরে বুদ্ধকে গুরুত্ব দিলেন। অর্থাৎ হীনযান বৌদ্ধদের কাছে ত্রিরত্ন হলো প্রথমে বুদ্ধ, পরে ধর্ম, শেষে সংঘ। তারা বললেন, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। সেখানে মহাযানী বৌদ্ধরা তারা কিন্তু ধর্মকে বুদ্ধের চাইতেও আগে রাখলেন। তাদের ত্রিরত্ন হলো প্রথমে ধর্ম, পরে বুদ্ধ, তারপরে সংঘ। তা দীপঙ্কর শ্রীজ্ঞানের সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম ধর্মতত্ত্ব চারিদিকে ছড়িয়ে পড়তেই আপামর জনমানসে গুঞ্জন উঠল, এই পণ্ডিত যিনি বলছেন নির্বাণ মিথ্যে, পাপ পুণ্য বলে কিছু নেই, মানুষ নিত্যমুক্ত, এই পণ্ডিত বুদ্ধকেও স্বীকার করেন না, ধর্মকেও মানেন না, ইনি নাস্তিক, নাস্তিক এক পণ্ডিত। সম্ভবত সেই সময় থেকেই জনমানসে আপাত দুর্বোধ্য তার সেই ধর্মতত্ত্বের কারণেই
দীপঙ্কর শ্রীজ্ঞানের নামের প্রথমে নাস্তিক পণ্ডিত কথাটি ধীরে ধীরে জুড়ে যায়। বলা বাহুল্য, পরবর্তীকালে নাস্তিক পণ্ডিত হিসাবেই তার খ্যাতি জগৎ জুড়ে ছড়িয়ে পড়ে। নাস্তিক পণ্ডিত হিসাবে তিনি পরিচিতি লাভ করলেও তার অগাধ পাণ্ডিত্যের কাছে সকলেই নতি স্বীকার করলেন। তার পাণ্ডিত্যের খ্যাতি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল তিব্বতেও। তিব্বতে তখন চলছিল চূড়ান্ত ডামাডোল, অন্ধকারময় এক যুগ। চারিদিক জুড়ে তখন অনাচার, নানা রকমের অনাচার, আর ধর্মের নামে অনাচার ছিল আরও বেশি সক্রিয়। অবশেষে তিব্বতী রাজবংশের পঞ্চম পুরুষ এসেউদ, তিনি দেশের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎপর হয়ে উঠলেন। তিনি মনে প্রাণে চাইলেন যে দেশে বৌদ্ধ ধর্মকে পুনরুজ্জীবিত করতে হবে। পুনরুজ্জীবিত তো করতে হবে, কিন্তু দেশের মানুষকে কে বোঝাবে? এর জন্য তো চাই উপযুক্ত আচার্য। কোথায় সেই আচার্যদেব? কোথায় সেই মহাপণ্ডিত? এসেউদ অনেক খোঁজ খবর নিয়ে ঠিক করলেন যে মহাপণ্ডিত, মহাজ্ঞানী অতীশ দীপঙ্করকে তিব্বতে আনতে হবে তাকে। একমাত্র তিনিই পারবেন তার পাণ্ডিত্য, তার করুণা দিয়ে তিব্বতের মানুষকে ফিরিয়ে আনতে স্বধর্মে। শুরু হলো আন্তরিক এক উদ্যোগ। বলা বাহুল্য, এসেউদের সেই উদ্যোগ সফল হয়েছিল, কিন্তু তিনি ততদিন পর্যন্ত জীবিত ছিলেন না। তার মৃত্যুর পর তার ভাই জনছুবোধ তার উদ্যোগে 5 জনের একটি দল এসে উপস্থিত হলো বিক্রমশীল বৌদ্ধ বিহারে। তিব্বতে আসার জন্যে দীপঙ্কর শ্রীজ্ঞানকে তারা আমন্ত্রণ জানালো, আর সেই আমন্ত্রণ গ্রহণ করলেন দীপঙ্কর শ্রীজ্ঞান। সময়টা ছিল 1040 সাল। আপনারা জানেন যে তিব্বত দুর্গম এক হিমশীতল দেশ, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, কোথাও কোথাও দিগন্ত বিস্তৃত বরফ আর বরফ, হেঁটে চলার পথ সংকীর্ণ, বিপদসংকুল। সারা পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন সেই দেশ তিব্বতে সেখানে পৌঁছানো ছিল সে সময় সত্যিই ভীষণ এক কঠিন কাজ। কিন্তু সেই সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে 1042 সালে তিব্বতে, পশ্চিম তিব্বতে পৌঁছলেন দীপঙ্কর শ্রীজ্ঞান। তখন তার বয়স 60 বছর। আমাদের মনে রাখতে হবে যে যুগ যুগ ধরে বহু ভারতীয় পণ্ডিত তিব্বতে কিন্তু গিয়েছিলেন। তাদের মধ্যে কেউ কেউ বাঙালিও ছিলেন। শান্তরক্ষিত, পদ্মসম্ভব, কমলশীল, এরকম বহু ভারতীয় পণ্ডিতের নাম তিব্বতী বইতে কিন্তু আজও উৎকীর্ণ হয়ে আছে। কিন্তু দীপঙ্কর শ্রীজ্ঞানের ক্ষেত্রে যা ঘটল তা শান্তরক্ষিত ছাড়া আর কারো ক্ষেত্রে এরকমটা ঘটেছে বলে শোনা যায়নি। শান্তরক্ষিত দীপঙ্কর শ্রীজ্ঞানেরও 400 বছর আগে তিব্বতে এসেছিলেন, তিনিও ছিলেন কিন্তু বাঙালি। যখন তিব্বতে থোলিং বিহারে দীপঙ্কর শ্রীজ্ঞান উপস্থিত হলেন, তাকে দেয়া হলো বিশাল এক রাজকীয় সম্বর্ধনা। রাজা সেখানে বিশাল অশ্বারোহী বাহিনী তাকে স্বাগত জানালো অশ্বারোহী বাহিনী। রাজা কিন্তু স্বয়ং তিব্বতের রাজা সেখানে উপস্থিত। আরও ছিল আশেপাশে গ্রামান্তর থেকে ছুটে আসা কাতারে কাতারে সাধারণ মানুষ, তাদের অগণিত সে অজস্র মানুষের ভিড় সেখানে উপস্থিত ছিল। সবাই অবাক হয়ে দেখলেন যে সৌম্যকান্তি অপূর্ব এক সুন্দর বৃদ্ধ প্রবেশ করছেন থোলিং বিহারের মধ্যে, এবং তার পিছনে কয়েকজন সঙ্গী সাথী তার। রাজার পক্ষ থেকে একজন বিশিষ্ট অভ্যর্থনাকারী বলে উঠলেন, হে মহান আচার্য, নেপাল হয়ে তিব্বতে আসতে দীর্ঘ পথ আপনাকে পেরোতে হয়েছে। আপনি অবশ্যই অতি মানব। অসম্ভব পথশ্রমের ক্লান্তি আপনাকে স্পর্শ করতে পারেনি। আমরা আপনার শরীরে ও মনে এতটুকু অবসাদের চিহ্ন দেখছি না। আপনার অশেষ করুণা এই আচার্যহীন, দিশাহীন, অনাচারে ভর্তি দেশে আপনি এসেছেন সঠিক পথের দিশা দিতে। তা সেই অপূর্ব রাজকীয় সম্বর্ধনার কথা লোকমুখে চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তিব্বতের মানুষজন একেবারে সামনে থেকে বাঙালি এই মহাপণ্ডিতকে দেখার জন্য, তার কথা শোনার জন্য উন্মুখ হয়ে পড়ল। আর দীপঙ্কর শ্রীজ্ঞান সেই থোলিং বিহার থেকেই শুরু করলেন তার বৌদ্ধ ধর্মের ঐতিহাসিক পুনঃপ্রতিষ্ঠার কাজ। তিব্বতের গ্রামান্তর ঘুরে, শহর থেকে শহরে, অজস্র ধর্মীয় পীঠস্থান ঘুরে ঘুরে সমস্ত জায়গায় সশরীরে নিজে পৌঁছে গিয়ে তিনি
তার প্রচার কার্য সংগঠিত করলেন। তার অসামান্য বাগ্মিতায়, তার অসাধারণ পাণ্ডিত্যে সমগ্র তিব্বত মুগ্ধ। তিব্বতীরা আবার ধীরে ধীরে তাদের ধর্মে, স্বধর্মে তারা বিশ্বাস স্থাপন করতে সক্ষম হলেন। কথা ছিল দীপঙ্কর শ্রীজ্ঞান 3 বছর তিব্বতে কাটিয়ে দেশে ফিরে আসবেন, কিন্তু সেই স্বল্প সময়ের মধ্যেই তিব্বতের মানুষজনকে তিনি এতটাই ভালোবেসে ফেলেছিলেন, তিব্বতীরা তাকে এতটাই শ্রদ্ধা ভক্তি করত যে তিনি আর দেশে ফিরে আসতে পারলেন না। বৃদ্ধ বয়সে তিনি তিব্বতে এসেছিলেন, আর সেই তিব্বতই হলো তার শেষ কর্মস্থল। তবে বৌদ্ধ ধর্মের প্রভূত উন্নতি সাধন করে, অগণিত মানুষকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করে, বিশুদ্ধ মহাযান মতকে গভীরভাবে পুনঃপ্রতিষ্ঠিত করে তিনি কিন্তু থেমে রইলেন না। বৌদ্ধ ধর্মের অনেক গ্রন্থ তিনি তিব্বতী ভাষায়, সহজ সরল ভাষায় অনুবাদ করলেন। আপনারা শুনলে অবাক হবেন যে তার রচিত ও অনুদিত গ্রন্থের সংখ্যা 2 শতাধিক। আর এভাবেই রাজা থেকে প্রজা, আপামর মানুষের কাছে তিনি হয়ে উঠলেন, সকলের কাছে তিনি হয়ে উঠলেন চিরনমস্য এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব। দীর্ঘ 13 বছর তিব্বতে বসবাস করে অক্লান্ত মহাজ্ঞানী মহাপণ্ডিত দীপঙ্কর শ্রীজ্ঞান আনুমানিক 1054 সালে তিব্বতের ন্যাথাং বিহারে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। শেষ কথা বলবো এই কথা বলে যে তার মৃত্যুর পর কালের প্রবাহে, কালগর্ভে হারিয়ে গেল সেই বিক্রমশীল, অদন্তপুরী, সোমপুরী সেই বৌদ্ধ বিহারগুলি। শুধুমাত্র ছাত্রপাঠ্য ইতিহাস বইয়ের কোনো এক পাতায় অস্পষ্টভাবে রয়ে গেল তার নামটুকু। মানুষের স্মৃতি থেকে ধীরে ধীরে সত্যিই যেন মুছে গেল অতীশ দীপঙ্কর নামে নাস্তিক এক মহাপণ্ডিতের নাম। হ্যাঁ, এসবই সত্যি, কিন্তু সেই সময় থেকে আজও পর্যন্ত, যুগ যুগ ধরে আজও যা চিরপ্রবহমান, তা কিন্তু মানুষের নিরন্তর অন্বেষণ, মহাজ্ঞানের অন্বেষণ। এই অন্বেষণেরই আর এক নামই হলো সম্ভবত মহাজ্ঞানী, মহাপণ্ডিত, নাস্তিক পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। আজ এই পর্যন্ত। দেখা হবে এই রকমই নতুন কোনো নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন। নমস্কার।